এখন ইন্ডিয়ার দর্শনা থেকে আমরা এখন রওনা দিলাম ভ্যানে করে। যাই হোক, আমরা এখন জয়নগর দিকে যাচ্ছি। বেশ ভালো ঠান্ডা, অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বাতাসের একটা ঝাপটা আছে, আবহাওয়া চমৎকার, আনডাউটলি, কোনো সন্দেহ নেই। তথাপিও বেশ ভালো ঠান্ডা, আমরা যার জন্য আমি গলা ফাইন ওকে। এখন এই মুহূর্তে আমরা ঐতিহাসিক শিয়ালদা রেল স্টেশনে অবস্থান করছি। বেশ বড় স্টেশন আর খুব পরিচ্ছন্ন, গোছানো, সুন্দর। আমরা এখানে বেশ কয়েকটি টানা রিক্সা দেখতে পাচ্ছি, যেটা হেরিটেজ টানা রিক্সা। ইচ্ছে করে আপনারা টানা রিক্সা উঠতে পারেন। তো এ ছিল আজকে আমাদের। আসেন দেখি কি আছে, দেখা যাক। এটাই তো সারপ্রাইজ। হ্যাঁ অবশ্যই। এখন আমি যদি বলে ফেলি যে ভিতরে কি আছে, তাহলে আপনাদের তো আর আকর্ষণটা থাকবে না, বুঝছেন? তো এখন আকর্ষণ নষ্ট করা আমার উচিত হবে? মোটেও উচিত হবে না। তো আমরা এখন ভিক্টোরিয়া পার্কে যাচ্ছি। ভিক্টোরিয়াতে আউটসাইড একটু ভিডিও করেন। ইয়াতে না, ইয়াতে সুন্দর পরিবেশ। ওয়ালাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব, যার বাড়ি টাঙ্গাইলে ভুয়াপুর, গোপালপুর, বিখ্যাত ব্যক্তি। ওই লোক আমার সাথে সফরসঙ্গী হয়েছিলেন গত বছর আমার সাথে ঢাকা থেকে ইন্ডিয়াতে গিয়েছিলেন, ঘুরেছেন, ফিরেছেন, দেখেছেন, খুশি হয়েছেন। তো দীর্ঘদিন পরে ওনাকে আমি পেয়েছি। তো এখন ওনার কাছে আমি একটু জানতে চাবো যে আপনার অনুভূতিটা কি। আচ্ছা যাই ছিল, আপনি তো আমার সাথে ঘুরে আসছেন তাই না? তো ঘুরে আসার ফলে আপনাকে আমি কিন্তু ইন্ডিয়াতে নিয়ে গেছি এবং খুব সস্তা একটা ট্যুর দিয়ে এসেছিলাম, বাজেট ট্যুর। তো ওই হিসাবে বলেন তো আপনার অনুভূতিটা কেমন, বা আপনার আমার সম্বন্ধে কেমন, কতটুকু একটা আপনার ধারণা? থ্যাংক ইউ। আমি যা আশা করছিলাম তার চেয়ে বেশি পাইছি। এত লো বাজেটে আমি এলাকা দিয়েও ঘুরে আসতে পারি না, কিন্তু আমি ইন্ডিয়া থেকে ঘুরে আসছি। তার মানে আপনি আমার একটা কথা না বললে নয়, আমার বাড়ি যাইতে খরচ হয় 900 টাকা। ঠিক আছে, যদি আমি পাবনার সিএনজি, অটো রিক্সা, বিভিন্ন ইয়াটিয়াতে যাই, 900 টাকার মতো খরচ হয়। আর সেখানে আমার 875 টাকায় আমি ইন্ডিয়াতে ঘুরে আসছি। মানে কোথা থেকে আপনি 875 টাকা? যে 800 না, আপনি ভুল বলতেছেন, আসলে হবে 715 টাকা। ওই আরো আদার্স খরচ, চা, বিস্কিট, টিয়া সব আছে, তো ওইগুলা সব ঠিক আছে। তবে আমি হ্যাপি, ঠিক আছে। আমি চেষ্টা করবো আবার যাওয়ার জন্য, ঠিক আছে, ওনার সাথে। কিন্তু আমার তো কিন্তু একটা নতুন একটা টার্গেট হচ্ছে, আমি খুব সম্ভব আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে তাহলে আমি একটা নেপাল ট্যুর দিব ইনশাআল্লাহ আগামী অক্টোবর নভেম্বরের দিকে। যদি আপনি চান তাহলে হয়তো আপনি আমার সাথে একটু শেয়ার করতে পারেন, যেতে পারেন। আপনি কি? অবশ্যই যাব। আমি পাসপোর্টটা একটু আমার এক্সপায়ার হয়ে গেছে, ওটা আমি ঠিক করে এনে আমি আপনার কাছে জমা দিব। আশা করি আমি যেতে পারবো, আমার ইচ্ছা আছে। আচ্ছা, গুড, ভালো লাগলো। তো আপনার অনুভূতিটা আমি বুঝতে পারলাম যে অনুভূতিটা খারাপ না, আলহামদুলিল্লাহ। তাহলে এই হচ্ছে আমাদের সেই জাহিদকে আমরা আসলে খুব পছন্দ করি এবং ওকে নিয়ে আমি ঘুরে মজাও পাই। কিন্তু ওর একটাই সমস্যা, সেটা হচ্ছে সে বাস জার্নিটা করতে পারে না, একটু কমফোর্টেবল না, কিন্তু ট্রেন জার্নিটা খুব কমফোর্টেবল। তো ভালো থাকুন, দোয়া করুন যেন আমরা অনেক দিন ভালোভাবে থাকতে পারি, একসাথে থাকতে পারি, ঘুরতে পারি, অনেক এনজয় করতে পারি। ভালো, খারাপের দিকে না, অবশ্যই না। এবং আমার ইচ্ছা অন্তত পক্ষে, যেহেতু ওর সাথে ঘুরে আমাদের অনেকগুলো সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে, ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল করলাম। তো সামনে আমার একটা টার্গেট হচ্ছে আমি নেপালে যাব। তো নেপাল থেকেই
পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে আমি হয়তো বা মালদ্বীপে আমার খুব ইচ্ছে আছে মালদ্বীপে যাওয়ার জন্য। মালদ্বীপে যদি যাই তাহলে মালদ্বীপ পাশাপাশি আমরা শ্রীলঙ্কাটাকে একটা ট্যুর করে তো সেটাই। তো ভালো থাকুন, দোয়া করুন আমাদের জন্য, আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক যদি স্থায়ী হয়, চিরস্থায়ী হয়, আমৃত্যু থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।